রোজ রোজ মশলাদার খাবার না খেয়ে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা কিন্তু ভীষণই স্বাস্থ্যকর একটা রেসিপি। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার এই রেসিপির জন্য কী কী লাগে। তো প্রথমে এখন আমি একটা বড় বাটি নিয়েছি, তার মধ্যে এই রকম বাটিতে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে জল। আর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছে ধনে গুঁড়ো। তো বন্ধুরা আপনারা চাইলে সবজি মশলা অ্যাড করতে পারেন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো না দিয়ে। তো এখন আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি চিলি ফ্লেক্স। তো এখন এই উপকরণগুলো জলের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব। আর এটা কিন্তু সত্যি একটা অসাধারণ রেসিপি, যেটা কিন্তু বাচ্চা বড় সবার খুব প্রিয়। আর আমাদের স্বাস্থ্যের কথা ভেবে এই রেসিপিটি অবশ্যই আমি ট্রাই করলাম। তাহলে দেখুন বন্ধুরা, 1 বাটি আমি সুজি দিলাম আর দিচ্ছি এই চামচে 1 চামচ পরিমাণে বেসন। এখন আমি সুজি বেসনটাকে এই মশলা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি সুজি আর বেসনের সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। তো একটা ছোট টুকরো নিয়েছি লেবুর, তো লেবুর রসটা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে টক দইও দিতে পারেন। লেবুর রসটা দিয়ে এবার ভালো করে সুজি আর বেসনটাকে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। তাতে করে কিন্তু সুজিটা অনেকটা সফট হবে আর অনেকটা ফুলকো হবে। চাকুল নেই। এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল। আর তেলটা গরম করে এখন দিয়ে দিলাম জিরে। তো জিরেটা ভালো করে ভেজে নেব। আর এখন জিরেটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। তো বন্ধুরা, গাজরটা হালকা করে আমি ভেজে নেব যতক্ষণ না গাজরের কাঁচা গন্ধটা চলে যায়। তো গাজরটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো সবজি এখানে অ্যাড করতে পারেন। আর আমি এখানে শুধুমাত্র গাজর দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখন হলুদের গুঁড়ো। তো বন্ধুরা, হলুদের গুঁড়ো দিয়ে গাজরটাকে আমি 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি, বেশি ভাজার দরকার নেই। তো বন্ধুরা, আপনারা চাইলে কাঁচা গাজরও ব্যাটারের সঙ্গে দিতে পারেন। তাহলে দেখুন বন্ধুরা, এদিকে আমি সুজি আর যে বেসনের ব্যাটারটা করে রেখেছিলাম সেটা কিন্তু অনেকটা ফুলকো হয়েছে আর অনেকটা নরম হয়ে গেছে। আর এখন আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি গাজর। তো বন্ধুরা, গাজরটা আমি দিয়ে দিলাম। আর এখানে আমি একটা গাজর নিয়েছি, তো গাজরটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো একটা কাঁচা লঙ্কা দিলাম। তো আপনারা চাইলে লঙ্কাটা একটু দেখে বুঝিয়ে দেবেন, যেহেতু আমি এখানে চিলি ফ্লেক্স দিয়েছি, গোলমরিচ দিয়েছি আর কাঁচা লঙ্কাও দিলাম, যেহেতু আমি এটা একটু ঝালঝাল বাচ্চাদের জন্য বানালে এটা কিন্তু অবশ্যই লঙ্কার পরিমাণটা কম দেবেন। তো বন্ধুরা, এখন আমি 2 চামচের মতো এখানে জল অ্যাড করে দিলাম। তো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ঘনত্বটা কিন্তু এইভাবেই থাকবে, খুব একটা পাতলাও হবে না আর খুব একটা ঘনও হবে না। আর এদিকে আমি 5টা ছোট সাইজের বাটি নিয়েছি আর এই বাটিতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের কাছে যেই রকম বাটি থাকবে সেই বাটিতেই আপনারা করে নেবেন। তো দেখুন বন্ধুরা, এখন আমি বাটিগুলোতে তেল ব্রাশ করে আর এদিকে দেখুন আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম তাতে আমি দিয়ে দিলাম ইনো। তো ইনোটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। তারপরে আমি এখানে এটা 20 সেকেন্ডের মতো মিশিয়ে নেব। তো বন্ধুরা, ইনোর জায়গায় আপনারা চাইলে বেকিং সোডা বা বেকিং পাউডার দিয়েও এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে পারেন। তাহলে দেখুন বন্ধুরা, আমি যে বাটিতে তেল ব্রাশ করে রেখেছিলাম সেই বাটির মধ্যে আমি এখানে 1 হাতা করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর আমি বাটিগুলো কিন্তু ভর্তি করব না, কেননা যখন এই ব্যাটারটা ফুলে উঠবে তখন কিন্তু বাটি থেকে পড়ে যাবে, তার জন্য আমি ভর্তি করে দিচ্ছি না। এটা কিন্তু সকালবেলায় স্বাস্থ্যকর একটা রেসিপি, সকালে আপনারা এটা খেতে পারেন। এটা দুর্দান্ত লাগে, এটা বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখন আমি ব্যাটারটা দিয়ে একটা করে বাটি এইভাবে আমি একটু প্লেটের উপর ঠুকে নিচ্ছি, তাতে করে কিন্তু এটা শেড হয়ে যাবে ভালো করে। আর এদিকে দেখুন বন্ধুরা, গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি জল। তো জলটা আগে থেকে গরম হতে দিয়েছি। এখন এইভাবে একটা তো ছিদ্রওয়ালা আমি একটা থালা নিয়েছি আর এই থালাটা বসিয়ে দিয়ে এখন আমি এই বাটিগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, বাটিগুলো আমি এখানে সার্চ করে একটু বসিয়ে দিচ্ছি। আর এইভাবে বাটিগুলো বসিয়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে বানিয়ে নেব। তো বন্ধুরা, ঢাকনা দিয়ে এটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে তৈরি করে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, এটা বানাতে বেশি সময় লাগলো না, এটা কিন্তু আমি 15 মিনিট সময় লেগেছে। আর এখন আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু হয়ে গেছে, কাঠিতে কিন্তু কিছু লেগে নেই। আর এটা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি।
রেসিপি। এখন আমি একটা ছুরির সাহায্যে সাইডগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে। ভীষণই স্বাস্থ্যকর একটা রেসিপি। তেল মশলা ছাড়া খাবার খেতে চাইলে এটা অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। আর দেখুন ভীষণ স্পঞ্জি হয়েছে, অনেকটা কিন্তু সফট হয়েছে। আর এখন দেখুন ছুরির সাহায্যে সাইডটা আমি এভাবে ছাড়িয়ে নিয়ে এখন একটা করে আমি প্লেটে তুলে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, এখন আমি এটা একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কেটে, দেখতে কতটা সুন্দর হয়েছে ভেতর থেকে। আর দেখুন অনেকটা স্পঞ্জি হয়েছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।